প্রশাসনে বিভিন্ন এলাকাতে পরিবর্তন শুরু হয়ে গেছে। কে কে বিএনপি কোথায় আছে, হয় বিএনপি দিতে হবে, বিএনপি বাতিল করে কমপক্ষে জামাত দিতে হবে, জামাত না হলে আওয়ামী লীগ দিতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন, থানা, পুলিশ, কোর্ট, কাছারি, সচিবালয়ের ভিতরে এই কর্মকাণ্ডগুলো শুরু হয়ে গেছে। বিএনপিকে রাখা যাবে না। এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে, তারই একটি বিষয় হলো এইটা, এই যে 622 জন আওয়ামী লীগকে পালিয়ে যেতে দেওয়া, হামিদ সাহেবকে পালিয়ে যেতে দেওয়া, একটা খুনের আসামি হামিদ সাহেব, তাকে পালিয়ে যেতে দেওয়া, এটা হলো এই একটা বিষয়। আরও বিষয় আছে, এই সরকারের মধ্যে অবস্থানরত অনেক অনেক মন্ত্রী, অনেক কি বলে উপদেষ্টা, যারা বাংলাদেশের নাগরিকই নন, তারা এই দেশ পরিচালনা করতেছেন। এখান থেকে নজর ফিরিয়ে নেওয়া। আমার মনে হয় মাঝে মাঝে আমরা কি ঔপনিবেশিক শাসনে আছি? আমার মনে হয় যে আমরা দেশের মানুষের শাসনে নাই, আমরা ঔপনিবেশিক শোষণে আমরা আছি। নইলে আজকে একটি কথা আমি দেখছি, একটি জিনিস, সবাই তো দেশপ্রেম করে দাবি করেন ভাই, আমিও নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে দাবি করি। আমি অন্য কোনো কারো কথা বলছি না, আমি আমার নিজের পক্ষ থেকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে আমি কেন ইচ্ছা করলে সেন্ট মার্টিন যেতে পারি না, আমি কেন ইচ্ছা করলে সাজেক যেতে পারবো না, আমি কেন ইচ্ছা করলে বাগাইছড়ি যেতে পারবো না। আমি একটু এই সরকারের কাছ থেকে জানতে চাই, আমরা কি কোনো পরাধীন রাষ্ট্রে বসবাস করি? আমাদেরকে সেন্ট মার্টিন, বাগাইছড়ি কিংবা সাজেক যেতে পাসপোর্ট ভিসা লাগবে? আমি এই সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই, ঘটনাটা কি। আমি এটাও বুঝি না, আমার এনসিপির ভাইয়েরা যারা বলতে চান দ্বিতীয় স্বাধীনতা, তারাই সন্দেহের কথা বলছেন না কেন? তারা কেন কথা বলছেন না? আর কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনি কেন বলছেন, আমি বলছি এই কারণে এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি। সুতরাং এই দেশটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে, কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য নয়। প্রিয় ভাইরা, আমার আসলে অনেক বলার ছিল, আমার একটু একটা প্রোগ্রাম আছে যেতে হবে, তাই তো আজকে এই যে দেখেন, আমি তিনটা নাম বলছি আপনাদেরকে, সেন্ট মার্টিন, সাজেক, বাগাইছড়ি, এই সমস্ত এলাকা আজকে আমাদের যাওয়ার একটা দ্রোহ হয়ে গেছে। আবার শুনি একটা জায়গায় নাকি করিডোর দেওয়া হবে। কিসের করিডোর? মানবিক করিডোর। আরে ভাই, আবিষ্কার করেন নাকি? আর বিশ্বের কোনো ডিকশনারিতে মানবিক করিডোর জায়গা আছে নাকি? কোনো ডিকশনারিতে মানবিক করিডোর বলে কোনো শব্দ আছে? আবিষ্কার করেন এক এক শব্দ, যখন যে শব্দ প্রয়োজন সেটা আবিষ্কার করেন। বাংলাদেশের অভ্যন্তরের কোনো করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। ঠিক, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। আমাদের কোনো ভালো অভিজ্ঞতা আছে, বিশ্বের কোনো দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই। আজকে গাজা শান্তিতে নাই, লিবিয়া শান্তিতে নাই, মিশর শান্তিতে নাই, আফগানিস্তান শান্তিতে নাই। আমার সেক্রেটারি সাহেব ফখরুল ইসলাম সাহেব বলেছেন, এই দেশকে আমরা গাজা বানাতে চাই না। আসলে তাই, আমরা এই দেশকে ফিলিস্তিন গাজা বানাতে চাই না। আমরা এই দেশে আমরা লক্ষ্য করছি অনেক বিদেশিদের আগমন ঘটেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। আজকে ফেসবুকে একটা আপনার সারা দিলে পাবেন, এক ভদ্রলোক বলছিল, সেটা আমি আর বলতে পারছি না, সময় নাই, বলাও যাবে না। তো আমার ধারণা, এই সরকার ইচ্ছাকৃতভাবে এই অপকর্মগুলো করছে। এই সরকার এই মুহূর্তে, আমি এই সরকারকে অন্তত আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে। এই সরকার কোনো পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা
দেশপ্রেমিক সরকার নয়। আমি পরিষ্কার ভাষায় এটা বলতে চাই। আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে কেন? যদি এই সরকারকে প্রমাণ করতে হবে তার দেশপ্রেমিক সরকার, আমার প্রশ্নগুলোর জবাব দিয়ে, আমার প্রশ্নগুলোর সঠিক জবাব পাওয়ার পরে আমাকে যে শাস্তি যেখান থেকে দেওয়া হবে আমি মাথা পেতে নেব। আমি আজকে আমার কথাগুলো বললাম, আমি জানি এইটা যথাযথ ফোরাম নয়, হয়তো আরও ভালো জায়গায় আরও কোনো জায়গায় যা বলা উচিত ছিল বড় জায়গায়, কিন্তু আমি আমার মনের ক্ষোভ আমি ধরে রাখতে পারিনি। আমি আপনাদের সামনে প্রকাশ করলাম। আমার কথাটাকে আপনার মনে ধারণ করবেন এবং দেশবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা এখন কিন্তু আমরা খুব ভালো অবস্থানে নাই, এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি আবারও বলবো, দেখেন অন্য রাজনৈতিক দল, আরও অনেক রাজনৈতিক দল আছে বিএনপি ছাড়া, অন্য কেউ কিন্তু এই করিডোর নিয়ে কোনো কথা বলছে না। কেন ভাই? কী কারণে? জামাত ইসলাম কথা বলে না কেন? অন্যান্য যে পীর সাহেব, বিভিন্ন পীর সাহেবেরা আছেন, ওনারা কথা বলেন না কেন? আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় এক হয়ে যান। এটা কেমন কথা হলো? অর্থাৎ বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটে পুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো। তো ইনশাআল্লাহ এই বিএনপিকে কোনো সরকার বহু চেষ্টা করে শেষ করতে পারে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে আমি স্মরণ করতে চাই যে এই যে রোহিঙ্গাদেরকে ভিতরে জায়গা দেওয়া হয়েছে, আবার এইভাবে রোহিঙ্গাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল একবার বাংলাদেশে, সম্ভবত আমার সালটা মনে নাই, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে। একমাত্র রাষ্ট্রনায়ক যিনি রোহিঙ্গাদেরকে ফিরতে বাধ্য করেছিলেন। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই যে সমস্যাটা আজকে আমাদের এই দেশে তৈরি হয়ে গেল, এটা কিন্তু খুব সহজে শেষ হওয়ার নয় যদি বাংলাদেশের জনগণ সচেতন না হয়। প্রিয় ভাইয়েরা, আমি যেটা আমার কথা আমি ছুটে গেছে, যেটা আমি যে আমার অন্যান্য ভাইয়েরা, আমার অন্য ভাইয়েরা যারা আছেন রাজনৈতিক দল, আপনারা কেন কথা বলছেন না আমি একটু জানতে চাই। এটা তো কারো পক্ষে বিপক্ষে বলা না, নিজের দেশের পক্ষে বলা। কথা বলতে হবে নিজের দেশের পক্ষে, কোন দেশের বিপক্ষে গেল সেটা আমরা দেখার বিষয় না। আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে, আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে, এটা ভাবার আমার কোনো প্রয়োজন নাই কোনো একজন দেশপ্রেমিক নাগরিকের। ঠিক, আমি দেশপ্রেমিক, আমি আমার দেশের কথা বলবো, আমি দেশপ্রেমিক, আমি আমার দেশের স্বার্থের কথা বলবো, আমি দেশপ্রেমিক, আমার দেশের জনগণের কথা বলবো। আমি অন্য কোনো কারো কথা ভাবতে আমি রাজি নই, অন্য কারো রক্তচক্ষুতে আমি ভীত হতে রাজি নই।